এর ওপর আক্রমণ বন্ধ করার জন্য অন্য দেশ আমেরিকা তারা আক্রমণ করলো ইরানের ওপরে। তাহলে দেখেন একটা ইহুদি দেশের প্রতি তাদের কত মায়া, মমতা, সহানুভূতি, সৌহার্দ্য। আশরাফুল আলম, তুমি কি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৌদি কেমন আছেন? আর এছাড়া সুমন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম যে যখনই ইসরায়েলের উপরে ইরান আক্রমণ করলো, তখন দেখেন উপযাচক হয়ে আমেরিকা আক্রমণ করলো এককভাবে, কারো কোনো অনুমোদনও লাগলো না, এককভাবে আক্রমণ করলো ইরানের উপরে। তাহলে দেখেন, দেখেন এটা একটা দেখেন, আপনারা অনুধাবন করেন। এত বছর গাজার উপর তারা আক্রমণ করলো, নির্বিচারে হত্যা করলো, কত নির্যাতন জুলুম করলো, না খেয়ে রাখলো, তাদের বাড়িঘর ধ্বংস করলো, তাদের ফসলাদি নষ্ট করলো, তাদের অর্থনৈতিক অবকাঠামো বিনষ্ট করলো। তারপরও কারো কোনো অনুশোচনা হলো না। তাদের পাশে এসে দাঁড়াবে এমন একটা লোকও পর্যন্ত আসেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর দেখেন কি, যখনই তারা ইসরায়েলের উপরে আক্রমণ করলো, আমেরিকা উপযাচক হয়ে ইরানের উপরে আক্রমণ করলো, করে ফিলিস্তিন, গাজা যুদ্ধ বন্ধ করার জন্য তাদের বারবার অনুরোধ করছিল ইসরায়েলিদের, তবু তারা যুদ্ধ বন্ধ করেনি। তারা লাগাতার আক্রমণ করছে, লাগাতার লাগাতার আক্রমণ করছে তাদের উপরে। বিশেষ করে শিশুদেরকে তারা বেশি ক্ষতিগ্রস্ত করছে, যাতে ফিলিস্তিনিরা পরবর্তীতে মাথা চালাতে না পারে, ভবিষ্যৎ বংশধর তাদের উত্তরণ করতে না পারে। এই জন্য তারা বাচ্চাদের উপরে বেশি জুলুম নির্যাতন করেছে। একই নির্যাতন যখন ইরান শুরু করলো, তখন দেখেন বিধর্মীদের টনক নড়ল, তারা উপযাচক হয়ে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো। অথচ ফিলিস্তিনিদের এত বছরেও কারো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। তাহলে দেখেন মানুষের মানবতা, তারা কত দেশের কাছে অনুরোধ করছে আমাদের সাহায্য করেন। আমেরিকাকে অনুরোধ করছে ইসরায়েলিদের যুদ্ধ বন্ধ করার জন্য। কেউ এগিয়ে আসেনি। আর যেমনি আমার বাপের ঘর আক্রমণ করলো, তেমনি সন্তানদের একেবারে টুকটুক করে পড়লো, মায়া মমতা টুকটুক করে পড়লো। হায় রে হায়, কি চালবাজ! আমি মনে করছি তুমি ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছো, তাই মাথা গরম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে কেন কথা বলবো, আর আমি ইসরায়েলের বিরুদ্ধে কেন কথা বলবো? ইসরায়েল কেন ফিলিস্তিনিকে আক্রমণ করলো? তারা এত অনুরোধ বিনুরোধ করলো, তারপরেও তাদেরকে রেহাই দিল না, পুরো দেশটা ধ্বংস করলো। আর যখনই ইরান আক্রমণ করতে গেল ইসরায়েলে, তখনই দেখেন তাদের কত বাপদাদার একেবারে মায়া মমতা উতলে উতলে পড়লো। তাদের বাপদাদার মায়া মমতা উতলে উতলে পড়লো। আরে আল্লাহ, কি দরদ, কি মায়া, কি মমতা! একেবারে উতলে উতলে পড়লো, তাদের পক্ষ নিয়ে আক্রমণ করলো, তাদের পক্ষ নিয়ে আক্রমণ করলো অস্ত্র ঘাঁটিতে, গবেষণাগারে। কি মায়া মমতা! একদম উতলাইলো, আহারে! এবং যুদ্ধ পর্যন্ত বন্ধ করাইলো। দেখছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন?
ভাই